আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর, জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় গুলশানে ভারতীয় হাইকমিশন অভিমুখে এই পদযাত্রা করে বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের যৌথ উদ্যোগে রোববার বেলা 11:30টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় পদযাত্রা। এতে নগরীর বিভিন্ন ইউনিট থেকে 3 সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এই কর্মসূচি বলেও জানান সংগঠনগুলোর নেতারা। ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়ানোর জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আমরা সদা জাগ্রত রয়েছি। ভারতের প্রতিটি অন্যায় আগ্রাসনী মনোভাবের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থেকে আমরা প্রতিবাদ জানাবো। পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত উদ্বোধনী সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রদায়িক ইস্যু তুলে বিশ্বের কাছে ভারতের মিথ্যা প্রোপাগান্ডা কাজে দেবে না। প্রতিবেশী দেশের চক্রান্ত রুখতে সকলকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিদ্বেষপরায়ণ এরা বাংলাদেশের মানুষকে মোটেই পছন্দ করে না। ভয়ঙ্কর মিথ্যা কথার বেষ্টনী তৈরি করে গোটা বিশ্বকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা চালাচ্ছেন সেটাতে কোনো লাভ হবে না। আপনারা মনে করেছেন ভিসা বন্ধ করে বাংলাদেশের মানুষকে আসতে না দিয়ে, তো আপনি তো বাংলাদেশের উপকার করেছেন। খাদ্যপণ্য আনতাম, চাল, পেঁয়াজ, চিনি, রসুন, আদা। এখন এদেশের লোকরা তারা আরো বেশি প্রচেষ্টা নিয়ে শ্রম দিয়ে সেগুলো উৎপাদন করবে। আমাদের ডলার সেখানে যাবে না, আমাদের ফরেন রিজার্ভ আরো বাড়বে। এটা তো আমাদেরই লাভ হলো। নয়াপল্টন থেকে নাইটেঙ্গেল মোড়, শান্তিনগর, মৌচাক, মালিবাগ হয়ে রামপুরা পর্যন্ত পদযাত্রায় অংশ নেয় হাজার হাজার নেতাকর্মী। আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করতে দেখা গেছে। ভারত বিরোধী স্লোগানে মুখর ছিল নেতাকর্মীরা। পদযাত্রাটি রামপুরায় পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে। সেখান থেকে 3 সংগঠনের একটি প্রতিনিধি দল যায় ভারতীয় হাইকমিশনে। কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় স্মারকলিপি। এই সমস্ত উগ্র সন্ত্রাসী ভারতীয়দের প্রতি আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। ভারতীয় হাইকমিশনের দুজন উচ্চপদস্থ কর্মকর্তা আমাদেরকে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা এটি গ্রহণ করেছে। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।